খুব গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমাদেরকে দিয়েছেন। আমরা কথাগুলো আমল করব এবং জীবন চলার পথে কথাগুলো মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে যথেষ্ট পরিমাণ ফ্যান থাকার দরকার, ওনারও গামিয়ে যাচ্ছে। তো আমাদের বাচ্চাদের অনুযায়ী আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্যান আছে। তো আপনারা একটু কিছু অপেক্ষা করলে ভালো হয়। আমরা কিছু নাস্তার ব্যবস্থা করছি আপনাদের জন্য, নাস্তাগুলো তৈরি হোক। তো আনতেছে বাজার থেকে, আপনারা একটু ধৈর্য ধারণ করেন। আর আমি মেহমানদের কাছে নিজেও নার্ভাস হচ্ছি। আসলে প্রোগ্রামের সামনে বাচ্চারা তো এরকম করে, আপনারা এরকম একটা প্রোগ্রামে কষ্ট পাচ্ছেন। আমরা আপনাদের বাচ্চারা কাঁদতেছে, বিশেষ করে আমি কোনো বিরক্ত হচ্ছি না, আমি মেহমানরা কোনো বিরক্ত হবে না। একটু ধৈর্য ধরেন। যার বাচ্চা কাঁদতেছে বাহিরে গিয়ে যায় হাঁটেন, যার বাচ্চা কাঁদতেছে একটু বাহিরে গিয়ে ইনশাআল্লাহ। তা আমি এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের বাচ্চাদের একটি প্রদর্শনী দেখাতে চাই ইনশাআল্লাহ। জানি না পারবে কিনা। প্রত্যেকটি বাচ্চা 3 বছর 3.5 বছর এরকমই। আমরা কথা বলতে হয়তো থতমত খাচ্ছি, যেখানে আমি তো কথা বলতে কত থতমত খাচ্ছি, কারণ আমাদের ওস্তাদরা আছে, বড়রা আছে। তো বাচ্চারা এ পর্যায়ে আপনাদের সামনে কালিমার কাব্য পরিবেশন করবে। ফাতিহা আয়াত। এ পর্যায়ে আপনাদের সামনে কালিমার কাব্য পরিবেশন করবে আমাদের পুরাতন সওদাগর হাট জুলকারনাইন মাদ্রাসার সিলেক্ট গ্রুপের খুদে স্টুডেন্ট ফাতিহা আয়াত। আলহামদুলিল্লাহ, এই হলো আমাদের আজকের পারফরমেন্স, বিশেষ আকর্ষণ। আপনারা কতটুকু খুশি হয়েছে জানি না। মাত্র মাদ্রাসার বয়স 3 মাস। তো তার বয়স সম্ভবত, তার মা তো এখানে আছে, সম্ভবত 3.5 বছর হবে কিনা জানি না। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, যে কালিমার কাব্য যেটা আর কি, আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের ইসলামের প্রথম কালিমা, আমরা সবাই জানি। সেই অনুযায়ী যে সকলে বাচ্চারা পারার কথা, সেই কালিমার কাব্য পর্যন্ত মুখস্থ করে ফেলছে আলহামদুলিল্লাহ। এই বয়সে কথা বলার শক্তি নাই, এমন অবস্থায় যে একটি কালিমার কাব্য সহ মুখস্থ করছে আলহামদুলিল্লাহ। আমি এটা আপনাদেরকে এতটুকু শুধু দেখাইছি, যে দেখান দেখির বিষয় না, আপনাদের দোয়া নেওয়ার জন্য, যাতে করে প্রত্যেকটি বাচ্চা যাতে করে এভাবে অত্যন্ত ফুটন্ত অবস্থায় ভালোভাবে প্রত্যেকটি শব্দ লফজ যেন ভালোভাবে উচ্চারণ করতে পারে, আপনাদেরকে শোনাতে পারে, নিজের জীবন করতে পারে, ভালোভাবে পড়াশোনা করতে পারে। এই দোয়াটুকু আমি আপনাদের সামনে চাই। আপনাদের কাছে দোয়া আছে ইনশাল্লাহ। তার জন্য শুভকামনা। আমাদের অতিথি যারা আছেন, সিরাজ সাহেব, বুলবুল ভাই, মাসুদ সাহেব, সিরাজ সাহেব, আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আর তার এই যে একটা অবদান, যে আপনাদের সবার সামনে মাইক্রোফোনের সামনে যে কথা বলছে, এটা সার্টিফিকেট কথা নয়, অনেক বড় ব্যাপার। আর এই অবদান শুধু আমাদের মাদ্রাসার নয়, তার অবশ্য তার মায়ের অবদান,
তার বাবার অবদান। শুইতে বসতে পড়তে পড়তে হাঁটে ঘাটে বাজার যেখানে পাচ্ছে এই কালেমাটা মুখস্থ করেছে। যদি এটা না আরো অনেক কিছু করেছে, তাহলে আমরা এখান থেকে শিক্ষা নিলাম যে শুধু আমাদের বয়ান নয়, আমরা পড়াবো তা নয়, আমরা যে পড়াগুলা দিচ্ছি এই পড়াগুলো আপনারা বাড়িতে অবশ্যই এগুলা রিহার্সেল করাবেন, রিভাইজ দিবেন, ভালো করে পড়াশোনা করাবেন। আমাদের উপরে ভিত্তি করে আপনারা বসে থাকবেন ইনশাআল্লাহ। তা আমাদের আরো কিছু কথা ছিল, ইনশাআল্লাহ হুজুরের কথার মধ্য দিয়ে আমাদের কিছু নাস্তা আমরা আপনাদেরকে দেব। আপনারা অবশ্যই নাস্তার জন্য আসেন নাই, আমাদের অতিথিদের জবান থেকে একটি কথা শুনবেন, এই জন্য আসছেন। আর একটু ধৈর্য ধারণ করেন। আমি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছি আমাদের অত্র এলাকার অত্যন্ত সুপরিচিত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান নুরানি বাজার ৮ নং সিরিজ দারুল উলুম আহমদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম হযরতুল আল্লাম মাওলানা আহমদ হাসান মাসুদ সাহেব। এ পর্যায়ে আপনার সম্মুখে আলোচনা